সেবার নির্বাচনী সফর সেরে, নির্বাচনী সফর মানে আমরা বিভিন্ন কেন্দ্রে যেতাম, সে কেন্দ্রের কতটা কাজ হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে বা কি হয়নি, সেসব হিসাব নিকাশ করে মানুষের যে ধারণা যে কোন দল কত আসন পেতে পারে, সেই জন্যে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যেতাম। সেটা বোধহয় 2001 সালের কথা হবে নির্বাচন, কিংবা তারও একটু আগে। তখন আমাদের এখানকার বনমন্ত্রী ছিলেন যোগেশ বর্মন। তো তার কেন্দ্র ছিল ধূপগুড়ি, উত্তরবঙ্গের। তো সেই ধূপগুড়ি এবং উত্তরবঙ্গের আরও কয়েকটা কেন্দ্র আমি ঘুরে আমি ফিরছিলাম কলকাতায়। তো রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে, সারাদিন ঘোরাফেরা করে সোজা ওই ধূপগুড়ি থেকে এসছিলাম এনজিপি থেকে ট্রেন করব। তার আগে কোচবিহার গেছিলাম, আলিপুরদুয়ার গেছিলাম, মেখলিগঞ্জ গেছিলাম, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় গেছিলাম, শিলিগুড়ি করে ফিরে একদম ক্লান্ত শরীর, সারাদিন কিছু খাওয়া হয়নি। তো আমি ট্রেনে জাস্ট ওই এসি 3 টায়ার কম্পার্টমেন্টে জাস্ট উঠেছি, ওটা দার্জিলিং মেল ছিল, সেখানে উঠে ভাবছি যে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে নয় যারা খাবার উঠবে সেখান থেকে খাবো। তো এক ভদ্রলোক আমার কাছে এলেন, এসে বললেন যে আপনি কিন্তু কিছু খাবার টাবার নেবেন না, তো মন্ত্রী মশাই বলে দিয়েছেন যে আপনি ওনার সঙ্গে খাবেন। তো আমি বললাম কোন মন্ত্রী? বললো বনমন্ত্রী যোগেশ বর্মন। আসলে মজার কথা হচ্ছে, এই যোগেশ বর্মনের সেদিন সকালেই আমি যোগেশ বর্মনের বাড়িতে গেছিলাম ধূপগুড়ি। তো সেখানে বাড়িতে ঢুকতেই একটি কাঠের বাড়ি নতুন হয়েছে। তো সেই তখন খুব উত্তরবঙ্গে বনের কাঠ ফাট সব চুরি হচ্ছিল। তো আমার লেখার অ্যাঙ্গেলটা ছিল যে সেই কাঠ চুরির টাকা দিয়েই কি এই বনমন্ত্রীর বাড়িতে এরকম একটা সুন্দর একটা বাড়ি তৈরি হয়েছে, বাড়ির দোরগোড়ায়। তো সেটা নিয়ে বনমন্ত্রীকে প্রশ্নও করেছিলাম, উনি বেশ বিরক্ত হয়েছিলেন। এবং তারপরে সেই প্রায় 7-8 ঘন্টার ডিফারেন্স, তারপরে হঠাৎ করে এরকম একটা বনমন্ত্রীর লোক এসে আমাকে বলবে, সেটা কিন্তু ভাবতে পারিনি। এবং আমাদের এই সময়ের সঙ্গে যদি এই যুগের জন্য যদি আমি তুলনা করি, তাহলে একজন মন্ত্রীকে এই ধরনের প্রশ্ন করলে আমার পেছনে পুলিশ লেগে যেত, আমাকে গ্রেপ্তারও করতে পারত। কিন্তু সেই সময় একটা দিন ছিল, সেটা যদিও সিপিএমের আমলে এটা, কিন্তু সেই আমি খুবই অবাক হয়ে গেছি যে আমি যখন আমাকে বললো যে আপনি একটু এসি ফার্স্ট ক্লাসের ওখানে যাবেন। তো আমি বললাম যে আমি খুব ক্লান্ত, আমি যেতে পারবো না, আমার খাবারটাকে যদি এখানে দিয়ে দেন। তো ঠিক আছে, আমার খাবারটা আমার এখানে দিয়ে গেল, আমি খেয়ে দিয়ে তো শুয়ে পড়লাম। সকালবেলা শিয়ালদা স্টেশনে নেমেছি। তো আমি দেখি যে কিছুটা আমাদের এসি 3 টায়ারে কিছুটা আগে এসি ফার্স্ট ক্লাস, তার সামনে দুজন মন্ত্রী দাঁড়িয়ে আছেন, শুধু যোগেশ বর্মন নয়, যোগেশ বর্মন এবং দীনেশ ডাকুয়া, উনিও কুচবিহারের মন্ত্রী ছিলেন, তো কুচবিহার জেলা থেকে। তো দুজনে দাঁড়িয়ে আছেন এবং আমি দুজনের এতে সফর করে এসেও দীনেশ ডাকুয়া সম্পর্কেও কিছু লিখেছিলাম যে উনি এলাকার জন্য কিছু করেননি। সেটা নিয়ে দীনেশ ডাকুয়াও আমার প্রশ্ন শুনে বিরক্ত হয়ে আমাকে জবাব দিয়েছিলেন। তো কিছু আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। দেখলাম 2 মন্ত্রী দাঁড়িয়ে আছেন, বললেন এই তো আপনার জন্য দাঁড়িয়ে আছি, রাত্রিবেলা ঠিকমতো খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ। তো দীনেশ ডাকুয়া বলে, শুনুন, আপনি আমার সম্পর্কে যে ভালো লিখবেন না সেটা আমি জানি। তো অসত্ত্বেও আপনিও মানুষ, আমরাও মানুষ, আপনি সারাদিন এরকম পরিশ্রম করলেন, আমরা দেখেছি। তো আপনার হয়তো খাওয়া টাওয়া হয়নি, সেই জন্য আমাদের এটা তো মানবিকতা বোধ আছে, আপনারা আমাদের কমিউনিস্টদের তো মানুষ বলেই মনে করেন না। তো আমরা কিন্তু মানুষের সঙ্গে চলে সহমর্মী, সেই জন্যই আমরা এই যে এত বছর ধরে জিতছি। আপনারা বলেন আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের জন্য করি, এই সহমর্মিতায়। আমার কিন্তু এই সকালবেলা এই সমস্ত এই কথাগুলো শুনতে কিন্তু আমার মোটেই খারাপ লাগেনি, কারণ আমি জানতাম যে উনি যদি খাবারটা না পাঠাতেন, আমি সেদিন কিন্তু এত ক্লান্ত ছিলাম যে আমি অভুক্ত অবস্থাতেই কিন্তু শুয়ে পড়তাম, ঘুমিয়ে পড়তাম। আমি এই কথাটা আজকে কেন বললাম, যে এই যে আমাদের এখন যে পরিবেশ, আমাদের রাজনৈতিক পরিবেশ, এত হানাহানি, একটা দলের মধ্যেও এত বিরোধ, এবং দলের বাইরের তো কথাও নেই। কেউ কারোর বিরুদ্ধে একটুখানি কটু কথা বললে পরে, কিংবা সত্যি কথা বলতে চাইলে তর্কাতর্কি করলে, তার কিন্তু ফলটা খুব ভালো হয় না। কিন্তু সেই জন্যই আমার এটা বলা, যে আমি প্রথমেই যখন শুরু করি বলেছিলাম যে আমাদের সময়ের সঙ্গে
এখনকার সময়ের আমরা তুলনা করব। তো আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।